বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকাল বন্ধুরা। সুন্দর ছিল খুব বিকেলটা, আলহামদুলিল্লাহ। আমার সাথে পিকও ছিল। তো আমি আজকে যে একটা ড্রামের মুখ দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, আমি গরম শিক দিয়ে ছেদি করে নিচ্ছিলাম। এটা আমার বাগানের জন্যই আমি কাজ করছিলাম। এটা আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম। তো আমার অনেক বন্ধু জানতে চেয়েছে পুরো ভিডিওটা, এই জন্য আমার বন্ধুদের সামনে নিয়ে আসা। তো আমি সবজির খোসাগুলো সবসময় এই ড্রামের মুখ বন্ধ ড্রামের ভিতরে এসে রেখে দিই, তাহলে বিভিন্ন দিকে গন্ধ, চতুর্দিকে গন্ধ আর কি ছড়ায় না। তো আমি এইভাবে সবজির খোসাগুলো দিয়ে পানি দিয়ে রেখে দিই, ঢেকে রেখে দিই। আর যখন প্রয়োজন হয় নিচের ট্যাপ থেকে আমি পানির সাথে এই ময়লা পানিটা বের করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই আর কি। পুরো ভিডিওটা আমার বন্ধুরা দেখতে চেয়েছিল, তাই জন্য আমি কিভাবে করছিলাম তাই ডিটেলস আমি আমার বন্ধুদের জন্য আবার নতুন করে এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো এভাবে যে রেখে দিই, তারপর মনে করেন যে এখান থেকে যখন আমার খুশি তখন আমি ট্যাপ দিয়ে পানি নিয়ে নিই, মুখটা আর খোলার কোনো প্রয়োজন নেই। আর ওইখানে ছেদ্রি করে ড্রামের মুখটা দেওয়ার অর্থ হচ্ছে আমার এই ট্যাপের মুখটা যাতে কোনোভাবে আটকে না যায়, যার জন্য নিচের দিকটাতে পানি থাকবে সবসময়। পানিটা ট্যাপ ছাড়লে যাতে ময়লা পানিটা সুন্দর আসে। আর ওই ঢাকনাটা ছেদ্রি করে দেওয়ার অর্থই হচ্ছে যাতে কোনোভাবে আমার বাইরের ট্যাপটার মুখটা আটকে না যায়, এই জন্য আমার দেওয়া। আমার অনেক বন্ধুরা এই বিষয়টাই জানতে চেয়েছে, তো এই জন্য আমার বন্ধুদের জন্য ভিডিওটা করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চুলো আমি করেছি, আরও কয়েকবার করেছিলাম, নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ইনশাল্লাহ এবার চুলোটা আমি করে নিয়েছি। আমি সুন্দর চা বানাবো। ফার্স্ট আমার রেসিপি হবে চা, সেই চাটা দিয়ে শুরু করবো আমি চুলোর। তো আজকে বাগানে অনেক কাজ করছিলাম, অনেক সবাই মিলে করছিলাম আর কি। তো গাছগুলো পরিষ্কার করছিলাম, গাছগুলো ছেটে দিচ্ছিলাম। আর এদিকে এই যে চুলোটগুলো সুন্দর করে লেপে টেপে নিচ্ছিল। তো যাই হোক, আমার চুলোটা মোটামুটি তৈরি সুন্দর। উপরে একটু সিমেন্ট দিয়ে লেপে দিলাম। অনেক সময় ঝড় বৃষ্টি হলে হয় কি, মাটি থাকলে গলে একদম চুলোটা নষ্ট হয়ে যায়, যার জন্য লাস্ট ফিনিশিংয়ে আমি একটু সিমেন্ট দিয়ে লেপে দিই, তাহলে বৃষ্টির ছিটাফোটা আসলেও ভাঙে না আর কি, খুব সুন্দর থাকে। তবে বন্ধুদের সাথে প্রতিটা বিষয়, প্রতিটা ভালো লাগা শেয়ার করি, ভালো লাগে। তো আমার এক বন্ধু বলেছেন যে আমার একটা ভিডিও, আমার অনেক বন্ধুরা হয়তো দেখেছেন, আমার একটা ভাইরাল ভিডিও রোস্ট, পেঁচানো মুরগির রোস্ট আর কি। তো এক বন্ধু লিখেছেন যে টাকা কামাই করার ধান্দা আর কি। তো যাই হোক, আসলে যাদের আসলে পেজ আছে আমাদের, টাকা কামাই করার ধান্দা এই কথাটা ঠিক না। তো সমস্যা কি ভাই, টাকা যদি কামাই হয় আপনার তো কোনো সমস্যা নেই, আপনার কাছ থেকে তো চলে আসলো না টাকা। তো আপনি ওই রকম টাকা কামাই করা শিখে যান, তাহলে তো ভালোই হয়। তো যাই হোক, আমরা যারা বাগানি বন্ধু, আমার অনেক বন্ধুরাই বিষয়টা জানতে চেয়েছে, আমি ক্লিয়ার করলাম, জানি না কতটুকু করতে পারলাম। তো বন্ধুরা সবাই আমার প্রতি দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করব। বাগান থেকে সবসময় কিছু না কিছু পাই। মাশাআল্লাহ, সুন্দর একটা আম দেখেন কি ভালো লাগছিল, খাওয়ার চেয়ে দেখাই বেশি ভালো লাগে। তো এরকম আলহামদুলিল্লাহ অনেক আম পাই। তো আমার আরেকটা মজার কথা বলি, আমার এক কলিগ বলতেছিলেন যে ম্যাডাম আপনার বাগানের আমে আপনি কি কালার টালার লাগান নাকি? তো যাই হোক, আসলে দুষ্টামি করছিল। তো কালারফুল আমগুলো দেখতে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল কালার লাগিয়েছি, আসলে এরকম কিছু না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।